কথোপকথনে আমরা প্রায়ই বলে থাকি শিশুটি একলা রাস্তা পারাপার করতে অক্ষম, দরিদ্র লোকটি দামি পোশাক কিনতে অক্ষম, আমরা অন্ধকারে দেখতে অক্ষম। এই প্রতিটা সেন্টেন্সেই আমরা দেখতে পাচ্ছি অক্ষম শব্দের ব্যবহার। অক্ষম ইংলিশ হলো আনএবল, অক্ষমের ইংলিশ আনএবল। আনএবলের সঙ্গে কিন্তু টু ব্যবহার করতে হয়। আনএবল ইজ ফলোড বাই টু ব্যবহার করতে হবে আনএবলের সঙ্গে। আসুন দেখে নিই কিছু এক্সাম্পলস। শিশুটি রাস্তা পারাপার করতে অক্ষম। দ্য চাইল্ড ইজ আনএবল টু ক্রস দ্য রোড। দ্য চাইল্ড ইজ আনএবল টু ক্রস দ্য রোড। এই ধরনের সেন্টেন্সের ফরমেশন হলো, প্রথমে আসবে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপর আনএবল, তারপরে টু, প্লাস মেন ভার্ব এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওপরের এক্সাম্পলটা দিয়ে বুঝিনি। দ্য চাইল্ড হলো সাবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব, আনএবল আর টু, তারপরে মেন ভার্ব ক্রস এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স দ্য রোড। আশা করি পরিষ্কারভাবে বোঝা গিয়েছে। এই ধরনের ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরের উদাহরণে চলে যাই। দরিদ্র লোকটি দামি পোশাক কিনতে অক্ষম। দ্য পুয়ার ম্যান ইজ আনএবল টু বাই এক্সপেন্সিভ ক্লোথস। নেক্সট এক্সাম্পল, আমরা অন্ধকারে দেখতে অক্ষম। উই আর আনএবল টু সি ইন দ্য ডার্কনেস। উই আর আনএবল টু সি ইন দ্য ডার্কনেস। আমি ইংরেজি বলতে অক্ষম। আই অ্যাম আনএবল টু স্পিক ইন ইংলিশ। আই এম আনএবল টু স্পিক ইন ইংলিশ। সে পাহাড়ে চড়তে অক্ষম। হি ইজ আনএবল টু ক্লাইম্ব আ হিল। হি ইজ আনএবল টু ক্লাইম্ব আ হিল। এরপর চলে আসছে আপনাদের জন্য আজকের কোয়েশ্চেন। আজকের কোয়েশ্চেন হলো, তুমি সাঁতার কাটতে অক্ষম। এর উত্তরটা কমেন্ট সেকশনে লিখে জানান এবং পরের এপিসোডে চোখ রাখুন সঠিক উত্তর জানার জন্যে। আগামী পর্বে অবশ্যই চোখ রাখুন। ওয়াচ আউট ফর দ্য নেক্সট এপিসোড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।